সহ আমার মার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের পরিবার চালাইছি, সংসার চালাইছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে গত পরশুদিন গণ অধিকার পরিষদের কার্যালয়ে এক অপ্রীতিকর ঘটনা, যেটা আমরা না চাইলেও ঘটে গেছে। এবং অপ্রীতিকর না, এটা সেই সময়ের জন্য প্রীতিকর ঘটনাই ছিল আমার জন্য। কারণ যেই দলের জন্য শ্রম ঘাম রক্ত দিয়েছি, সেই দল উচিত ছিল আমি মানুষকে নমিনেটেড করব, কারণ আমি এই দলের কো-ফাউন্ডার। এবং সেই 18 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে আজকে গণ অধিকার পরিষদ। অত্যন্ত দুঃখের সাথেই বলতে হচ্ছে যে সেই দলে আজকে এটা বলা যায় যে ডোনেশন বেসড নমিনেশন বাণিজ্য করা হয়েছে। কে ডোনেশন এনে দিল, কি দিল, তার উপর ভিত্তি করে এই নমিনেশন দেওয়া হয়েছে। আমি যখন এই কথা বলেছি, আপনারা জানেন যে মাহফুজ সারা দেশের মানুষ প্রতিবাদ করছে, সারা দেশের থেকে নেতারা প্রতিবাদ করতেছে। কারণ 36টা আসন ঘোষণা করছে, তার মধ্যে 26টা আসনে মনে করেন কোনো জায়গায় নেতাকর্মীদের নিয়ে তারা আলোচনা করে নাই, মন গড়াভাবে বক্তব্য দিয়ে তারা এইখান থেকে আসন ঘোষণা করছে, যেটা কেউ ভালোভাবে নেয় নাই। তার পাশাপাশি আপনারা দেখেছেন গাজীপুর, আমার যে নির্বাচনী এলাকা, নেতৃবৃন্দরা আমার জন্য জীবন, তারা কাজ করছে। গতকালকে বিক্ষোভ মিছিল করেছে, পূর্বের দিন বিক্ষোভ মিছিল করেছে, এখনও তারা তাদের আন্দোলন বহাল রেখেছে। এর অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, জনপ্রিয় নেতা যার জন্য নেতাকর্মীরা পাগল হয়ে গেছে, আমি এই দলের জন্য কি করি নাই। আমার দলের নেতাকর্মীরা যখন কারাগারে যায়, গাজীপুরের শিপন হাওলাদার সহ আমার মার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের পরিবার চালাইছি, সংসার চালাইছি। এমন কোনো প্রোগ্রাম নাই, এমন কোনো জায়গা নেই মাহফুজের পদার্পণ নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে কেন আমার সাথে আচরণ করা হলো। আরে ভাই, যেই জায়গায় মাহফুজ মানুষকে নমিনেশন দেওয়ার কথা, সেই জায়গায় মাহফুজের এখন মনে করেন নমিনেশন দ্বারা আবার এই জায়গায় বিচ্ছা ফেলা। আপনারা ভাবতে পারেন কি জঘন্য, কি নগণ্য ঘটনা এই জায়গায় ঘটেছে। এবং পাশাপাশি আরেকটা ব্যাপার, আজকে আপনারা জানেন এই জন্য কি হয়েছে, আমি কেন এই দলের ডিসপ্যারিটি নিয়ে কথা বলছি। আমাদের দলে একটা কনস্টিটিউশনাল রুলস রয়েছে, যে রুলস অনুযায়ী, রুলসটা হচ্ছে যে উচ্চতর পরিষদ নেতা মানে স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তাদেরকে অব্যাহতি দিতে হলে স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের 1/3 বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এবং সেই জায়গায় আবার নির্বাহী কমিটির মেম্বারদের মতামত দিতে হবে, এবং প্রথম তাদের নোটিশ দিতে হবে, নোটিশ দেওয়ার পর আবার তাকে অব্যাহতি সাময়িক দিতে হবে, তারপর স্থায়ীভাবে। কোনো কথা বলা বলি নিয়ে নিজের মতো মন গড়া বলে এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সেটা কেন নিচ্ছে? আমি যখন বলছি ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য করছে, সেই তখন এখানে সিদ্ধান্ত দিয়েছে। এমনকি গতকালকে আমার গাজীপুরের নেতৃবৃন্দ সহ সারা দেশের নেতৃবৃন্দ যারা আমার জন্য কাজ করছে, আজকেও টাঙ্গাইল থেকে লোক আসতে চাচ্ছে, গাড়ি করে ফরিদপুর থেকে লোক আসতে চাচ্ছে। আমি বলেছি গণ অধিকার পরিষদকে আমি ভালোবাসি, এটা আমার সন্তান তুল্য সংগঠন। বিপিন নূর, রাশেদ খান সহ তাদের উপর আমার আস্থার জায়গা আছে, তার সাময়িক ভুল হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এরা বিন্দুমাত্র শোধরাচ্ছে না, এরা বিন্দুমাত্র শোধরাচ্ছে না। এরা এখনো পর্যন্ত জানি না বৈঠক করতে পারছে কিনা। আমার কথা হচ্ছে গণ অধিকার পরিষদ আমার হাতে তৈরি, এইটা কারো পৈতৃক সম্পত্তি এখন রূপান্তরিত হয় নাই। সেই জায়গায় এই ধরনের অন্যায়, এই ধরনের অপকর্ম হলে সেই জায়গায় প্রতিবাদ, আরো ঘোরতর প্রতিবাদ হবে, আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি। আর আজকে এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমার না, গণ অধিকার পরিষদ রক্ষার সংবাদ সম্মেলন। গতকালকে প্রেস ব্রিফিং করেছি, 3য় দিন চলতেছে প্রার্থী ঘোষণা, এখনো পর্যন্ত একটি সিদ্ধান্ত তারা প্রকাশ করতে পারেনি। কি ধরনের অথর্ব চিন্তা ধারণা নিয়ে তারা বসে আছে, আপনি একবার ভাবেন। এখনো একটা পর্যন্ত ব্রিফ আমাকে দেয়নি। এই দলে কি উড়ে এসে জুড়ে বসেছি? রাশেদ খান সাহেবকে বলেছিলাম না, এই রাশেদ খানকে আমার রক্তের উপর দিয়ে, শ্রমের উপর দিয়ে জেল জুলুম 11টা মামলা খাইছি, তার উপর দিয়ে আজকে রাশেদ খান, আজকে নুরুল হক নূর, আজকের এই গণ অধিকার পরিষদ। তো কারো দল তো ইজারা, কারো কাছে দল তো ইজারা দেওয়া হয় নাই যে এইভাবে তারা কাজ করবে। আজকে ভাবতে কষ্ট লাগে, গতকালকে আমার মা ফোন দিছে, আজকে ফোন দিছে, টেলিভিশন খুললেই শুধু দেখে আমার ভিডিও বিভিন্ন জায়গায়। এই ভিডিও, যে ভিডিও আমাকে নিগৃহ করা হয়েছে, আমাকে অপমান অপদস্থ করা হয়েছে, আজকে আমার পরিবার, আমার বাবা গ্রাম সরকার ছেলে, আমার পরিবার, আমার বোন জামাই, আমার সমাজ, আমার মা, আমার ভাই, সবাই মানুষের মুখ দেখানোর মতো অবস্থা হয়। আমার বন্ধু, ফ্রেন্ড সার্কেল, যে তুই তো খুব বড় কথা বলছিস, গণ অধিকার পরিষদ তুই প্রতিষ্ঠা করছস, তুই এই বিপিনুরের জন্য কত মাইর খাইছস, এত মামলা খাইলি, মৎস্যবনে তোর পিঠে শেষ করে ফেলাইছে, এই তোরে বঞ্চিত করছে। আমরা জানি তোর কখনো তোর মূল্যায়ন করবে না, কারণ তেগিরা হয় কুরবানি, তেগিদের মূল্যায়ন বিভিন্ন রাজনীতি দিলে হয় না। ভাবতে আসলে আমার কান্না চলে আসে। আমার মা গতকালকে কান্না করেছে, আমার বোন কান্না করেছে, আমার দুলা ভাই, আত্মীয় স্বজন, বন্ধুরা, তারা কান্নায় ভেঙে পড়ছে। তারা কান্নায় ভেঙে পড়ার মূল কারণ হচ্ছে এই দলের জন্য কি না করলাম।
আমাকে আমাকে যুক্তরাষ্ট্র উইউ শহরে প্রবাসী সিলেটের মহিবুল ভাই ওনার ভাতিজিকে বিয়ে করে এই যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার জন্য অফার পর্যন্ত দিচ্ছে। তারা রাজনীতি পছন্দ করে না, কিন্তু রাজনীতি দেখতে পছন্দ করে। কিন্তু আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি সব সুযোগ সুবিধা জীবনে ছেড়ে দিলাম এই দলের জন্য, এই দেশের মানুষের জন্য, সবকিছুর জন্য। আজকে দুঃখের সাথেই বলতে হচ্ছে যে এই দল, এই গণ অধিকার পরিষদের সভাপতি নূর রাশেদ খানদের উপর আস্থা রেখে আজকে আমাকে বঞ্চিত করেছে। তেগি নেতারা সারা দেশের বলছে যে জায়গায় মাহফুজ খানকে বঞ্চিত করতে পারে সেই জায়গায় আর কারো কোনো সম্ভাবনা নাই এই জায়গায় মূল্যায়ন করা। আমি বলেছি, আমি তাদের সবাইকে শান্ত রাখার কথা বলেছি, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে রুখে দাঁড়াতে হবে, আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। সেই কারণে মাহফুজ আজকে বলছে। একবার আমি গণ অধিকার পরিষদ খারাপ বলিনি। কিন্তু গণ অধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ যে আচরণ করেছে, এই ধরনের পার্সিয়াল আচরণ, এই ধরনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমি কথা বলেছি। আজকে সারা দেশে একটাই, যে মাহফুজের সাথে যদি এই কাজ করতে পারে, এই দল আগামী কাকে নিয়ে, এই দল কিভাবে প্রতিষ্ঠা পাবে? এই দলের ত্যাগী নেতারা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা অনেকেই ছিলাম, এখন আমি আছি, আর কতিপয় নেতৃবৃন্দ আছে, আমাদের সৌরভ, মশিউর রহমান সহ খুব ভালো ভালো বিগেস্ট লিডার পার্টি ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে? Only one thing exists here, without evaluation, the real leader. রিয়েল লিডারকে কোনো ইভ্যালুয়েশন এখানে করা হয়নি, বারবার তাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে। আমি মাহফুজ, দেখেন আপনাদের একটা বিষয় ইনশিওর করি, এই দলে ফারুক হাসান মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিপিন উন্নয়নকে গাইলাইছে, আরেক দল গিয়ে যে গণ অধিকার পরিষদ আলাদা অংশ, এবং সেই জায়গায় গিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাইলাইয়া মোসাদি সুকাণ্ড কথা বলে তারা আবার দলে চলে আসছে। এনসিপি করছে, এনসিপির কি ভাই ব্রাদাররা আমাদের ডাকে নাই? আগের দিন তো আমাদের আসিফ মাহমুদ বা যারা উপদেষ্টা আছে তারাও আমাদের ডাকছে, আমরা তো সেই দলে যাইনি কোনো সাময়িক সুযোগ সুবিধার জন্য। আজকে সবচেয়ে মানে গোয়ালের মধ্যে যেই গরুটা সবচেয়ে সুন্দর এবং দলের মধ্যে যে সবচেয়ে এগিয়ে এবং সবচেয়ে সহ্য করতে পারে তাকে আগে কুরবানি দেওয়া হয়েছে। মাহফুজকে কুরবানি দেওয়ার মাধ্যমে সেটা প্রমাণ করেছে গণ অধিকার পরিষদ যে মাহফুজকে কুরবানি করতে হবে। আর প্রিভিয়াস টাইমে অনেকবার কুরবানি করা হয়েছে। দল আমরা বানালাম, দল আমরা তৈরি করলাম, জনমানুষের তৃণমূলের নেতৃবৃন্দদের একটা পরামর্শ নিল না। গাজীপুর মহানগরের নেতৃবৃন্দরা, সভাপতি, সেক্রেটারি সবাই তো আমার পক্ষে কথা বলেছে, সবাই আন্দোলন করতে সংগ্রাম করতেছে। ডিসকাশনটা কোথায় করলাম? তোমরা যাদেরকে প্রার্থিতা দিছো তাদের জন্য তো একটা লোক কথা বলে না সারা দেশে। তোমরা যে অন্যায় করেছো, আবার হাস্যকর ভাবে অব্যাহতি, এই অব্যাহতি পত্র বহুত নাটক আমরা দেখছি। তোমাদের অব্যাহতি দিতেও দেরি হয় না, নিতেও দেরি হয়নি, অব্যাহতি কোনো হয় নাই। কিসের অব্যাহতি? আমিও আজকে একটা আমি স্থায়ী কমিটির মেম্বার, একটু পরে আমি দলের একজনকে অব্যাহতি দিয়ে দেবো, দেখবো এটা কিভাবে গ্রান্টেড হয়। এই অব্যাহতি দিয়েছে নিজের মনের খায়েশ পূরণের জন্য, আর কারো খায়েশ পূরণের জন্য গণ অধিকার পরিষদ গঠন করি নাই। খায়েশ পূরণ করতে হলে যার যার বাড়ি থেকে খায়েশ পূরণ করবে। আমি দুঃখ আক্রান্ত, আমার পরিবার, আমার সমাজ, আমার বন্ধু বান্ধব চতুর্দিকে। আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, সেই জায়গায় টিচাররা আমাকে ফোন দিয়ে বলতেছে, মাহফুজ এইটা আমরা কল্পনা করি না যে তোমাকে নিয়ে গাজীপুরের মানুষ স্বপ্ন দেখছে, এই তোমার সাথে কিভাবে এই আচরণ হতে পারে। তাইলে এই দলের মধ্যে কার অধিকার রক্ষা হবে? তোমার মতো ত্যাগী নেতার অধিকার না, তুমি তো তাদের কাছে চাও নাই, অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যে জায়গায় তুমি মানুষকে নমিনেটেড করবা সেই জায়গায় তুমি নমিনেশন আনতে পারো নাই, তো কাদের রাজনীতি করো, কাদের সাথে করো? আজকে আমাকে সামাজিকভাবে হাই প্রতিপন্ন করা হয়েছে, সমগ্র জায়গা থেকে হাই প্রতিপন্ন করা হয়েছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমি ভেঙে যাওয়ার পাত্র নই। হয়তো হৃদয় ছিঁড়ে কান্না আসছে এদের কর্মকাণ্ডের কারণে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে থেকে কালকে পর্যন্ত সময়, কালকে সকাল 10টার মধ্যে যদি কোনো রিয়েল সলিউশন তারা না দিতে পারে, শুধু আমার না, সারা দেশের যতগুলো আসনে, অধিকাংশ আসনে নেতৃবৃন্দের পরামর্শ ছাড়া, তৃণমূলের ত্যাগী নেতৃবৃন্দদের পরামর্শ ছাড়া একান্তই তাদের ব্যক্তিগত উদ্যোগে, এমনকি কনস্টিটিউশন রুল অনুযায়ী নমিনেশনটা বোর্ড থাকবে, সেই বোর্ডও গঠন করে নাই, ব্যক্তিগতভাবে প্রার্থিতা ঘোষণা করছে। বৈশা আর কি মানে মায় বা নাই পুঁতে বেছে সেই নীতি প্রয়োগ কইরা, সেটাকে বাতিল কইরা, তৃণমূলের নেতৃবৃন্দদের মূল্যায়ন করা, জেলা সভাপতি সেক্রেটারিদের মূল্যায়ন করে তাদের মতামতের ভিত্তিতে, বিভিন্ন উইংয়ের মতামতের ভিত্তিতে আপনাদের প্রার্থিতা ঘোষণা করতে হবে। এই বুজন বাজন করলে আমরা আর সহ্য করব না। সো এটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এটা করেন। আর যদি না করেন তাহলে সারা দেশের নেতৃবৃন্দ আসতে চাইছে, সারা দেশের নেতৃবৃন্দ বিক্ষুব্ধ, দলকে ভালোবাসি দেখে বলে নাই, পরে কিন্তু এই দল চা খাওয়ানোর জন্য কিন্তু এই সহযোগিতা খুঁজে পাবেন না। মাহফুজ যদি চলে যায়, মাহফুজ দেখাবে, মাহফুজ এই দলে লড়াই করে তারপরে টিকে রয়েছে, সর্বোচ্চ লড়াই করবে।
আর যদি দলে অবস্থান নাই করতে হয়, এই দলে কি ধরনের ভাটা পড়ে দেখবেন। জাদুঘর থেকে দল খুঁজে আনতে হবে, সারা দেশের মানুষের উদ্ভিদ। আমাদের হাই কাউন্সিল মেম্বারে পর্যন্ত শীর্ষস্থানের নেতৃত্ব বলে মাহফুজের সাথে প্রেস ব্রিফিং এ বলছে তাকে অব্যাহতি দাও, তাকে শোকজ করো। গাজীপুরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, মহানগরের সভাপতি, সেক্রেটারি, মহানগরের অসংখ্য নেতৃবৃন্দ, এমনকি আমার সাথে যে ছেলেটা প্রেস ব্রিফিং এ, আমি বললি সমানে মানুষ আসে, আমি চাই না আমার দলের একটা নেতৃবৃন্দ করতে। আর এইসব অব্যাহতি খেলা সকাল সন্ধ্যা রেগুলারই চলে, এগুলো কোনো খেলা, এগুলো আমরা রাজনীতি করে আমরা বুঝি। যারা আমার জন্য কাজ করছে, এই যে কালকে বিক্ষোভ হলো, পরশুদিন বিক্ষোভ হলো, রেগুলার আমার এই অন্যায়ভাবে প্রার্থিতা ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, তাদের বলতেছে আপনাদেরকে শোকজ করব, আপনাদেরকে অব্যাহতি দিব, আপনারা কেন তার সাথে থাকেন। আবার এইটাও বলতেছে আমরা যেই লোককে নমিনেশন দেওয়া হয়েছে এর না দিলে আমাদের শ্রমিক উইনিং। আমি তার এডুকেশন কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই না, সম্ভবত ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে। একদিন নেতৃবৃন্দের খবর নেই, কারোর সাথে যোগাযোগ নেই, আমার হাত ধরে নিয়ে আসা, তাকে প্রার্থিতা দিছে। এখন গাজীপুরের মানুষ ফুঁসে পেপে উঠেছে। এক নেতৃবৃন্দদের ফোন দিয়ে বলতেছে উনি আগেও কয়েকবার দল ত্যাগ করতে চেয়েছিলেন, যখন আমাদের দল 2 অংশ হয়, রাজাকে বড়িয়া এবং আমাদের সেই অংশটা, সেই সময় ঘাপটি মেরে পড়েছিলেন অন্য কোথাও সুবিধা পাবে কিনা, যাবে কিনা। আমি মাহফুজ কোনোদিন কোনো দলে মুখ দেই নাই, কোনো কোথাও যাইনি। এখন না দিলে নাকি উনি দল ছেড়ে দিব, সেই কথা আমার নেতৃবৃন্দতে বলে। এখন কে দল ছাড়লো, কে আসলো, সেই জন্য মাহফুজের মতো একজন কো-ফাউন্ডারকে মানে বলি দিতে হবে, সেই রাজনীতি তো আমরা করি নাই। একটা নেতাকর্মী বলে যে কারে নমিনেশন দিছে, আমি তো মনে করেন আমি মরে গেলে আমার মুখে পানি দিতে আসবে না, টাকা পয়সা খরচ তো দূরে থাক, মুমূর্ষ রোগী আমার মুখে 1 ফোঁটা পানি দিতে আসবে না, তাদেরকে হুমকি দিতেছে। পরে আমি বলছি দেখ আপনারা আমি গাজীপুর যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথে মরবো। গাজীপুরের নেতৃবৃন্দ না, সারা দেশের ত্যাগী নেতৃবৃন্দ যারা আছে তাদের পক্ষে প্রিভিয়াস টাইম 2019-20 যখন ছাত্র অধিকার পরিষদের নির্বাচন হয়েছে, তখনও আমি এইভাবে করছি, ত্যাগীদের জন্য কথা বলছি, সেই জন্য সারা দেশের ত্যাগীরা আমার জন্য করতেছে, এখনো ত্যাগীদের জন্য সর্বশেষ সংগ্রাম করব। আপনারা ভয় পাইন না, এই সমস্ত এই অব্যাহতি এগুলো একটা বিন্দুমাত্র ভয় পাওয়ার সুযোগ নাই। যদি এরকম হয় লাস্টে মামু বাগিনার সংগঠন এই দলের 2-1 জন চালাইতে হইব, আর কর্মী খুঁজে পাওয়া যাবে। সুতরাং ভয় নাই, মাহফুজ আপনাদের সাথে প্রিভিয়াস টাইম ছিল, এখন আছে, যেখানে যেতে হয় আপনাদের নিয়ে যাবে, আপনাদের পরামর্শ করবে। ধন্যবাদ।